আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ঐকিক নিয়ম থেকে কিছু গাণিতিক সমস্যা করব, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমি এখানে এক নম্বর একটা ম্যাথ নিছি। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে একটি কাজ কয় দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে? ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আমরা কি করি? অংশ দেয়া করি। যেমন হচ্ছে ক ও খ একত্রে একত্রে একদিনে করে কাজের কত অংশ? এই যেহেতু আমাদের 12 দিনে, তার মানে হচ্ছে কত? 1/12 অংশ। ঠিক আছে। আর ক একা একা একদিনে করে কাজের কত অংশ? যেহেতু 20 দিনে দিচ্ছে, তার মানে হচ্ছে 1/20 অংশ। ঠিক আছে, 1/20 অংশ। তাইলে খ খ একা একদিনে একদিনে করবে কাজের কত অংশ? এই যে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। 1/12 মাইনাস হচ্ছে 1/20। ঠিক আছে, এত কি অংশ। তাহলে কত হয়? লসাগু হচ্ছে 60। তাহলে 5 মাইনাস হচ্ছে কত? 3। 3×60। ঠিক আছে, তার মানে বিয়োগ করলে 2, তার মানে হচ্ছে 1/30 অংশ। ঠিক আছে, তার মানে হচ্ছে 1/30 অংশ অংশ করে কত দিনে? এই যে একদিনে কিন্তু, ঠিক আছে, একদিনে। তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে কত দিনে? 1/1/30। ঠিক আছে, তার মানে হচ্ছে 30 দিনে। 30 দিনে। ঠিক আছে। আমরা যখন হচ্ছে এমসিকিউ দিয়ে করবো তখন কিন্তু এত এত লেখালেখির দরকার নাই। যখন আপনি হচ্ছে ম্যাথটা বুঝবেন যে এটা আমার অংশ দেয়া করতে হবে, তার তখন হচ্ছে কি করবেন? এই যে এত অংশ করে দুইজনে, আর একজনে করে হচ্ছে এত অংশ, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা অপরজনের অংশ পাবো। আর অপরজনের অংশ কত দিনে? একদিনে যেহেতু করে, তার মানে হচ্ছে কি এত অংশ করে একদিনে, তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ করে কত দিনে? শেষ। সিম্পলি আমরা পাই যাবো। ঠিক আছে। আর এই শর্টকাটের চিন্তাটা মাথায় আসার জন্য আমাদের হিউজ পরিমাণে প্র্যাকটিস দরকার। ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নাম্বার কি বলছে এখানে? একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। পাত্রটির ওজন কত? মানে একটি তেল পূর্ণ পাত্রের ওজন হচ্ছে 32 কেজি এবং অর্ধেক তেল সহ হচ্ছে পাত্রের ওজন হচ্ছে কত? 20 কেজি। শুধু পাত্রটির ওজন আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরি তেল হচ্ছে কত, মানে সম্পূর্ণ তেল পূর্ণ থাকলে হচ্ছে তেলের ওজন হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে এক্স, আর শুধু পাত্র হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, এত কেজি এত কেজি। ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে কত? একটি তেল পূর্ণ পাত্রের ওজন 32 কেজি, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 32। ঠিক আছে। তারপরে কি ছিল? অর্ধেক তেল সহ। অর্ধেক তেল তার মানে x/2। x/2 মানে হচ্ছে অর্ধেক তেল সহ পাত্র ইকুয়াল হচ্ছে 20 কেজি। তাহলে এই দুইটা থেকে আমরা কি করব? যদি বিয়োগ করি তাহলে কি হয়? এখানে এই দুইটা কাটাকাটি যায়। কাটাকাটি যায়, তাহলে হচ্ছে এক্স মাইনাস x/2 ইকুয়াল হচ্ছে কত? 12। ঠিক আছে। তাহলে হচ্ছে কত? 2। কত হয়? শুধু এক্স হয়। 2x থেকে হচ্ছে এক্স বাদ দিলে হচ্ছে শুধু এক্স হয়, ইকুয়াল হচ্ছে 12। তাহলে হচ্ছে আমরা কার মান পেলাম? এখানে এক্স ইকুয়াল হচ্ছে কত? 24। এক্স এর মান পাইছি হচ্ছে 24। আমাদের চাইছে কি? আমরা কিন্তু হচ্ছে তেলের ওজন পেয়ে গেছি, চাইছে পাত্রের ওজন, তাহলে হচ্ছে সরাসরি এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে কত? ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 32 মাইনাস 24 ইকুয়াল হচ্ছে কত? 8। ঠিক আছে, তার মানে হচ্ছে পাত্রের ওজন কত কেজি? 8 কেজি। বোঝা যায়? 3 নাম্বার কি বলছে এখানে? 3 নাম্বার হচ্ছে তিনটি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তিনটি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান এবং 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। একটি ঘোড়ার মূল্য হচ্ছে 7,500 টাকা হলে 5টি গাধার মূল্য কত? ঠিক আছে, আমাদের হচ্ছে একটি ঘোড়ার মূল্য দেওয়া আছে আর 5টি গাধার মূল্য বের করতে বলছে, আর এখানে হচ্ছে দুইটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু আমাদের কি বলছে এখানে? ঘোড়ার মূল্য দেওয়া আছে, তার মানে হচ্ছে এটার মধ্যে আমাদের ঘোড়ার মূল্য আছে, তার মানে ঘোড়ার মূল্য থেকে যাত্রা শুরু করব। তিনটি ঘোড়া, ঘোড়া হচ্ছে আমরা হর্স ধরি, এইচ ধরি আর কি। আর হচ্ছে কত? 5টি গরুর মূল্য, তাহলে হচ্ছে 5 কাউ। ঠিক আছে, সমান। তাহলে একটা হর্স কত এখানে? এই যে 7,500, তার মানে হচ্ছে 3 × 7,500 ইকুয়াল হচ্ছে কত? 5c। ঠিক আছে। তাহলে এই 5টা হচ্ছে কি গুণ ছিল, এই পাশে নিয়ে আসি। তাহলে কত হয়? 3 × 7,500 ভাগ হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে সি। কাটাকাটি করলে কত হয়? 5 15। 5 15 হচ্ছে 75। ঠিক আছে, তাহলে হচ্ছে 1500। তাহলে 1545। ঠিক আছে, সি ইকুয়াল হচ্ছে কত? 4500। 4500। ঠিক আছে, সি এর মান আমরা পাইলাম, মানে হচ্ছে একটি গরুর মূল্য পাইলাম আমরা এখানে। বোঝা যাইতেছে একটা গরুর মূল্য কিভাবে বের করলাম এখান থেকে?
তারপর হচ্ছে যে তিনটি গাধার মূল্যের সমান কি, দুইটি গরুর মূল্য হচ্ছে তিনটি গাধার মূল্যের সমান। তার মানে হচ্ছে 2c, 2c ইকুয়াল হচ্ছে কি 3s গাধা, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, এই যে 2 ইন্টু 45, 4500 ইকুয়াল হচ্ছে কত 3s, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 এই পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু 45 ভাগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত, এই যে a, ঠিক আছে। আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো, একটা গাধার মূল্য পাবো, বাট আমাদের চাইছে কি 5টা গাধার মূল্য। তাহলে আমরা কি করব, উভয় পাশে আমরা 5 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 ইন্টু 4500, 4500, ঠিক আছে। 4500 ইন্টু 5 ভাগ হচ্ছে কি 3 ইকুয়াল হচ্ছে কত 5a, মানে 5টা গাধার মূল্য। তাহলে হচ্ছে কাটাকাটি করি, 15, মানে 1500 আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 1500 দুগুণা হচ্ছে কত 3000, তাহলে হচ্ছে কত 3 5 15, তার মানে হচ্ছে 15,000, ঠিক আছে। তার মানে হচ্ছে 5টা গাধার মূল্য হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। 15,000, এই যে 15,000 টাকা। 4 নাম্বার কি বলছে এখানে, একজন লোক দৈনিক 11 ঘন্টা চলে 4 দিনে 275 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 8 ঘন্টা চলে কত দিনে সে হচ্ছে 450 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমাদের কি চাইছে এখানে, কত দিনে, মানে দিন চাইছে। আর ঐকিক নিয়ম হচ্ছে আমাদের যেটা চাই সেটা হচ্ছে সবচেয়ে ডানে লিখি আমরা, ঠিক আছে। তাহলে 11 ঘন্টা দিয়ে শুরু করি, 11 ঘন্টা, ঠিক আছে। 11 ঘন্টা 275 কিলোমিটার, 275 কিলোমিটার যায় এই যে 4 দিনে, 4 দিনে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 1 কিলোমিটার কত, এখানে কি হবে, ফার্স্টে হচ্ছে আমরা কি করি মাঝখানেটা স্কিপ করি, মানে মাঝখানেরটা আমরা ধরবো না। আমরা হচ্ছে 11 ঘন্টা 4 দিনে, মানে রোজ যদি কি করে 11 ঘন্টা করে চলে তাহলে হচ্ছে 4 দিনে এত কিলোমিটার যায়। তাহলে রোজ যদি কি করে 1 ঘন্টা করে চলে তাহলে কত দিন, অবশ্যই দিনটা বেশি লাগবে। এখন হচ্ছে কি রোজ 11 ঘন্টা করে চলে, ওই 11 ঘন্টার পরিবর্তে যদি 1 ঘন্টা করে চলে তাহলে হচ্ছে কি অবশ্যই দিন বাড়বে, মানে বেশি দিন প্রয়োজন হবে। এই জন্য হচ্ছে কি হবে, গুণ হবে, ঠিক আছে। তারপর আমরা এটা স্কিপ করি, এখন এটার সাথে কম্পেয়ার করি। 275 কিলোমিটার যায় 4 দিনে, ঠিক আছে। 275 কিলোমিটার যায় 4 দিনে, তাহলে 1 কিলোমিটার যাবে কি বেশি দিনে না কম কম দিনে, 275 কিলোমিটার যায় 4 দিনে, তার মানে 1 কিলোমিটার যাবে অবশ্যই কি কম দিনে, এর জন্য হচ্ছে কি ভাগ, এই যে 275, ঠিক আছে, ভাগ হইলো। তো আমাদের হচ্ছে কি এই ঐকিক নিয়মের হচ্ছে গুণ ভাগ গুলাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পেঁচায় ফেললে কিন্তু মানে উত্তর মিলবে না, ঠিক আছে। তাহলে এখন কি 8 ঘন্টা, এই যে 8 ঘন্টা কত কিলোমিটার, এই যে 450 কিলোমিটার। এখন কি হবে, এটা আমরা উঠাই, 11 ভাগ হচ্ছে কি 275, এটা হচ্ছে সিম্পল। একটু আগে হচ্ছে যে এটা কি হয়েছে গুণ হয়েছে, এখন সেটা ভাগ হবে। আর একটু আগে যেটা ভাগ হয়েছে এখন সেটা গুণ হবে, ঠিক আছে। একটু আগে কি হয়েছে, যে ঘন্টাটা হচ্ছে কি হয়েছিল গুণ হয়েছিল, তার মানে এখন হচ্ছে ঘন্টাটা কি হবে ভাগ হবে। আর একটু আগে কি হয়েছে কিলোমিটারটা হচ্ছে ভাগ হয়েছিল, এখন কিলোমিটারটা কি হবে গুণ হবে, শেষ। এত দিনে এখন কাটাকাটি করবো আমরা, 4 অক্ষে 4, 4 দুগুণা 8, তারপর হচ্ছে 11 অক্ষে 11, 11 দুগুণা 22, তাহলে 22 যদি বিয়োগ করি তাহলে 5, 5 55, তাহলে 5 11 55, ঠিক আছে। 11 অক্ষে 11, 11 25 হচ্ছে 275, কাটলাম। তাহলে 25 অক্ষে 25, 25 দুগুণ হচ্ছে 2 গুণ করলে 50, 50 দিয়ে এটা কাটাকাটি করলে কত হয় 9 হয়, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9 দিনে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে।